আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 3-র তৃতীয় অধ্যায়ের এই অঙ্কগুলোর নিয়ম কি, যে সংখ্যাগুলি সব থেকে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা বার করা। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো এই এই চ্যাপ্টারে অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে এখানে এই যে 12 সংখ্যাটা আছে, এটা একক আর এটা কি দশক। এবার যদি এই যে এই দুইটাকে দেখতে হবে এটা 5-এর থেকে ছোট না বড়। এখানে কিছু কিছু নিয়ম আছে এই চ্যাপ্টারের অঙ্কে। হ্যাঁ, আচ্ছা, আমি কোষে দেখিগুলো আগে সব করিয়ে দিচ্ছি, কেন সেই কোষে দেখে এই অঙ্কগুলো করালেই বোঝা যাবে যে অঙ্কগুলো এই কোষে দেখি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন দেখো এখানে যে 12 সংখ্যাটা আছে, এই যে এই সংখ্যাটায় দুইটাকে দেখতে হবে যে এটা 5-এর থেকে শূন্য বড় না ছোট। তা দুইটা কি আমাদের 5-এর থেকে এটা এরকম দেখাতে হবে, দুইটা 5-এর থেকে এই যে মানে 5টা বড় 2টা ছোট। তখন কি হয়, এই অঙ্কের নিয়ম হলো এই যে এই অঙ্কটা এই দুইটা এটা শূন্য হয়ে যায়। হ্যাঁ, দুইটা শূন্য হয়ে যায় আর এটা ওয়ানই থাকে। ঠিক আছে, তাহলে এটা কাছাকাছি পূর্ণ সংখ্যা কি হবে, 10 হবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ, এগুলো হচ্ছে অনুমান করে নিতে হয়। মানে নিয়মটা হচ্ছে কি, যে এই 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা খোঁজার এই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান বা 5-এর বেশি হয়, তাহলে এককের ঘরে 1 বাড়বে। মানে এককের ঘরে বলছি, দশকের ঘরে 1 বাড়বে। এটা যদি 5-এর বেশি হতো, কিন্তু এটা যেহেতু 5-এর কম, হ্যাঁ মানে দুইটা ছোট, তাই কি হবে, এটা বাড়বেও না, দশক যেমন আছে থাকবে। আর এককের ঘরে এটা কি হয়ে যাবে, এককের ঘরে এটা শূন্য হয়ে যাবে। এই অঙ্কের এগোনো নিয়ম। ঠিক আছে, 5-এর ছোট হলে দশকের অঙ্ক একই থাকবে আর এককের অঙ্ক শূন্য হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, যেহেতু এটা 2-এর ছোট দেখিয়েও দিয়েছি, তাই কি হবে, দশকটা একই থাকবে, দশক সংখ্যা একই থাকবে। আমি প্রতিটা অঙ্কে বোঝাচ্ছি না, এটাই বুঝিয়ে দিচ্ছি, সংখ্যা একই থাকবে। আর এই যে এককের অঙ্ক যেটা আছে এইটা দুইটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এককের অঙ্ক কি হবে, ও এককের অঙ্ক শূন্য হবে। ঠিক আছে, শূন্য হবে। দশক সংখ্যা একই থাকবে, এটা একই আছে, তাহলে এটা কি শূন্য, এটা যদি হয় তাহলে হিসেব মতো আমার দাঁড়াচ্ছে কত, 10 দাঁড়াচ্ছে, তাই না? 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কাছাকাছি যদি খুঁজি, এটা আমার তাহলে কি দাঁড়াচ্ছে, পূর্ণ সংখ্যা 10 দাঁড়াচ্ছে। বোঝা গেল কেন 10 হচ্ছে? এই অঙ্কগুলোর এরকমই নিয়ম। আবার এটা এইভাবে সাজিয়ে নেবো, একক, দশক, শতক। এবার দেখো এটা তো 10 ধরে যাই, একক অঙ্ক ধরতে হবে। যখনই বলবে 10-এর গুণিতক, তখন এই একক সংখ্যা ধরে অঙ্কগুলো করতে হবে। 10-এর গুণিতক, এবার এককে দেখতে হবে যে 5-এর থেকে এটা বড় না ছোট। হ্যাঁ, 7টা স্বাভাবিক, এটা কি 5-এর থেকে এটা বড়, 7টা বড় তো, তাই কি হয়ে গেল, আমি বলেছি হ্যাঁ দশক যখনই কি হবে না 5-এর থেকে বড় হলে একক সংখ্যা নিয়মটা লিখে দিচ্ছি, একক সংখ্যা 5-এর থেকে বড় হলে, 5-এর থেকে বড় হলে কি হয়, দশকের ঘরে দশকটা 1 বেড়ে যায়, তাই তো? দশকের ঘর 1 বাড়বে, দশকের ঘর 1 বাড়বে। আর এইটা কি হয়ে যাবে, এটা শূন্য হবে, একক শূন্য হয়ে যাবে। হ্যাঁ, তাই তো, নিয়মটা তো এটাই। একক কি হয়ে যাবে, 1 বাড়বে, একক অঙ্ক শূন্য হবে। একক ও একক শূন্য হবে, এটা নিয়ম। তাহলে এবার এটা তাহলে কাছাকাছি দাঁড়াচ্ছে কি, এটা হবে শূন্য, তাই তো? শূন্য, এটা 1 বাড়বে মানে 5, 4 আর 1 5, এই যে 1 বাড়বে বলেছি। আর এটা যেমন 3 ছিল 3ই হয়ে যাবে, কেন এখানে দশকের ওপর নির্ভর করছে। তখনই বলবে 10-এর গুণিতক, তখন এখানে দশকটা 1 বাড়বে নাকি সমান একই থাকবে এটার ওপর নির্ভর করছে, এটা নয়। একক যদি 7-এর থেকে এই 5-এর থেকে বড় বা ছোট হয়, তখন 1 বাড়বে। আর যদি ছোট হয় তাহলে যা আছে তাই বসে যাবে, দশক সংখ্যা একই থাকবে।
আর এককের অঙ্ক কি হবে, শূন্য হয়ে যাবে। আমি কিন্তু খুব ভালো করে এগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার নেক্সট অঙ্কে দেখো একক, দশক, শতক, হাজার এরম আছে। এবার এইটা স্বাভাবিকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা 5-এর থেকে কি, এটা 5-এর থেকে এটা সরি 5-এর থেকে এটা ছোট, তাই তো। ছোট হলে এই জিনিসটা এইদিকে থাকে, মানে পেছনটা এইদিকে থাকে, লেজটা এইদিকে থাকে আর মুখটা এইদিকে থাকে। তাহলে এটা ছোট বলে এটা কি হয়ে গেল, এটা যা আছে তাই বসবে, যা আছে তাই বসবে। হ্যাঁ, যা আছে তাই বসবে। এটাই আমি আর নিয়ম লিখছি না, কেন এই নিয়মটা খাটবে তাতে। দশক একই থাকবে, তার মানে আর এই শতক আর হাজার তো যেমন আছে তেমন, এখানে এগুলোর ওপর কোনো নির্ভর করছে না। এইটা আর এইটার ওপর নির্ভর করছে, দশকে গুণিতকে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে 1 3, আর এটা কি হবে, এটা হবে 2 যেমন আছে, আর এটা শূন্য হয়ে যাবে। এই যে বলেছি এককের অঙ্ক শূন্য হবে, এই নিয়মটা খাটছে, ঠিক আছে। এই অঙ্কে এই নিয়মটা, এই অঙ্কে এই নিয়মটা। এবার এই অঙ্কে এই নিয়মটা আবার, এই যে যেহেতু এটা 7-এর বেশি, 7টা 5-এর বেশি ছিল, তাই এটা শূন্য হয়ে গেল, আর এটা 1 বেড়ে গেল 350 এটাতে। তাই এই নিয়মটা আমি আর লিখে দিচ্ছি না। হ্যাঁ, আবার পরের অঙ্কে আমি নিয়মটা মুখে বলে দিচ্ছি। এই দুটো নিয়ম আমি দেখিয়েছি দুটো অঙ্কে, এবার আমি মুখে বুঝিয়ে বলে দিচ্ছি। এখানে কি আছে, আবার একক, দশক, শতক, হাজার লিখলাম। এবার এখানে কি আছে, 8টা এককের অঙ্ক। যেহেতু এটা 5-এর বেশি, বেশি বললে এরম চিহ্ন হয়, তাই তখন কি হয়ে যাবে, এই অঙ্কটা নিয়মটা খাটবে। এই অঙ্কের নিয়ম কি হবে, অঙ্কটা তাহলে কি হিসেব মতো কি দাঁড়াচ্ছে, 5 9। আমি বলেছি এগুলো যেমন আছে তেমনই বসে যায়, কোনো পরিবর্তন হয় না। আর এটা যেহেতু 8টা যেহেতু 5-এর বেশি, মানে 5-এর বেশি, তাই এটা কি হবে, শূন্য হয়ে যাবে। আর এই 6টা কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। 5 9 7 0 এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিয়মটা কিন্তু একই, নিয়মটা একই, এই নিয়মটা একই, বোঝা গেল। এই বিয়ের মতো নিয়ম আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বিয়ের নিয়ম, বিয়ের নিয়ম। আর এইটা হচ্ছে সিটা হচ্ছে, এইটা হলো এর নিয়ম, তাই তো। এই অঙ্কে যেটা লিখে দিয়েছি তার মতো নিয়ম, বোঝা গেল। কি বলে দিলাম এখানে, কিরাম দেখিয়ে দিলাম সব একটা একটা করে। কেন এটা শূন্য হচ্ছে, কেন এটা 1 বাড়ছে, এটা হয়ে গেল 1-এর দাগের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 2-এর দাগের কি অঙ্কগুলো আছে। এবার এটা আছে 100 গুণিতক, এটা হয়ে গেল 10-এর গুণিতক, এটা আবার 100-র গুণিতক বলেছে। তাহলে 100-র গুণিতকে আবার আমাদের দশকটা নির্ভর করে, এককের কোনো কাজ নেই, একক যেমন আছে শূন্য হয়ে যায়। এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, ঠিক আছে। এটার নিয়মটা কি, এই অঙ্কের নিয়মটা কি, এই অঙ্কের নিয়ম হলো, হ্যাঁ, এই অঙ্কের নিয়ম হচ্ছে 100-র গুণিতকের অঙ্কের নিয়ম হচ্ছে দশকের অঙ্ক যদি, মানে এই দশক, এটা তো দশক যদি 5-এর বেশি বা কম হয়, মানে দশক, এটা যেমন হয়, এটা হচ্ছে একক সংখ্যা দিয়ে করেছি। হ্যাঁ, 10 হচ্ছে একক সংখ্যা, এটা হচ্ছে দশক যদি 5-এর থেকে বড় বা 5-এর ছোট হয় আমি বলছি, তখন হবে কি, এটা যেমন আছে তেমন থেকে যাবে শতকটা, আর এই দুটো শূন্য হয়ে যাবে একক দশক। অঙ্কটা আমি যেমন দেখিয়ে দিচ্ছি, এখানে দশক কত, দশক 2, তাই তো। দশক সংখ্যা কি, দশক সংখ্যা এখানে কত, এখানে হচ্ছে 2। তাহলে 2 বললে এটা কি হয়ে যাবে, 2টা এ দেখো 5-এর থেকে এরকম, 5-এর থেকে ছোট, তাই এরম হবে, তাই তো। দশক সংখ্যা 2, 5-এর থেকে ছোট, এটা লিখে দিলাম। তা 5-এর থেকে ছোট, তাই এটা কি হয়ে যাবে না, এটা হিসেব মতো দাঁড়াচ্ছে 6 যেমন আছে বসে যাবে, এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে। 5-এর থেকে যদি ছোট হয় তখন ওই একক আর দশক শূন্য হয়ে যাবে, আর শতকটা একই থাকবে, ঠিক আছে। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে শতকের অঙ্ক একই থাকবে, দশক ও একক শূন্য হবে। তাহলে নিয়মটা লিখে দিচ্ছি, শতক সংখ্যা একই থাকবে, শতক সংখ্যা একই থাকবে, শতক সংখ্যা একই থাকবে, ও একক দশক শূন্য হয়ে যাবে, একক ও দশক
দশক শূন্য হবে, ঠিক আছে, একক ও দশক শূন্য হবে। এটা হলো 5-এর এর অঙ্কের নিয়ম। এবার হচ্ছে একক, এখন এটা নিয়ম হচ্ছে যে এটা দশক সংখ্যা আছে, এটা দশক সংখ্যা আছে। দশক সংখ্যায় তাহলে কি হচ্ছে, এটা একক, এটা দশক, এটা শতক। এখানে যেহেতু 5টা, তাহলে হচ্ছে দশক সংখ্যা, দশক সংখ্যা যেহেতু এটা হচ্ছে 5-এর 8, 8টা কি, 8টা হলো 5-এর বেশি, 5-এর বেশি বলে 8টা 5-এর বেশি বলে কি হয়ে গেল না, এখানে একক অঙ্ক শূন্য হবে আর দশক শূন্য হবে, কিন্তু শতকের ঘর 1 বাড়বে, তাই তো। 5-এর যেহেতু বেশি হয় তাহলে কি হবে না, শতকে লিখতে হবে নিয়ম, আমি আগে করে দিচ্ছি তারপর লিখে দিচ্ছি। হিসেব মতো এটা কি দাঁড়াচ্ছে, 5 দাঁড়াচ্ছে, কেন 1 বাড়বে, যেহেতু এটা 5-এর বেশি আছে 1 বাড়বে, তাই এটা 5, এটা 0, এটা 0 হবে। তাহলে হিসেব মতো এটা কি দাঁড়াচ্ছে যে হিসেব মতো এটা দাঁড়াচ্ছে শতক, শতক 1 বাড়বে, শতক 1 বাড়বে, মানে শতকে 1 বাড়বে, দশক ও একক শূন্য হবে, 1 বাড়বে, দশক ও একক, এককে, দশকে ও এককে শূন্য হবে। ঠিক আছে, আমি করে দেখিয়ে দিলাম কেন হবে, লিখেও দিলাম পাশে। হ্যাঁ, আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে হাজার, এটা আবার হাজার আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দশক ধরে অঙ্কটা হবে। আচ্ছা, তাহলে এবার সি এর অঙ্কটা কি বলছে, সি এর অঙ্কটাই বলা হচ্ছে যে এখানেও তাই, একক, দশক, শতক, হাজার। এখানে শতকে দশকের অঙ্ক অনুযায়ী যেহেতু হচ্ছে 2 আছে দশকের ঘরে, হ্যাঁ, তাহলে এখানে দশক সংখ্যা কত আছে, দশক সংখ্যা 2 আছে। তাহলে দশক সংখ্যা যেহেতু 2 আছে, 2টা কি ছোট, 5-এর থেকে ছোট, 2 হলো 5-এর থেকে ছোট, তাই কি হয়ে যাবে, একক 0, দশক 0, শতক হচ্ছে যেমন আছে তেমন থাকবে, আর 6টা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে 6, 5, 0, 0, এটা দাঁড়াচ্ছে 6, 5, 0, 0। আর এটার নিয়মটা হচ্ছে এটার মতো, মানে শতক সংখ্যা যেহেতু 2 আছে, শতক সংখ্যা, এখানে শতক সংখ্যা একই থাকবে, একই থাকছে, এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, যেহেতু 2টা 5-এর থেকে ছোট, ছোট হলে কোনো কিছু 1 বাড়বে না শতক সংখ্যায়। তাই এটা কার নিয়ম, এটা হচ্ছে সি অঙ্কটা হচ্ছে এর অঙ্কের মতো নিয়ম, এর নিয়ম আমি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট অঙ্কটায় কি বলেছে, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। এবার হচ্ছে কি দশকের অঙ্ক কত আছে, এখানে দশক যেহেতু 100 বলেছে তাই দশক ধরে হবে, 10 বলেছিল তাই একক ধরে হবে, আমি বারবার বলে দিলাম। দশক সংখ্যা এখানে তাহলে কত, 7 আছে, তাহলে লিখতে হবে দশক সংখ্যা, দশক সংখ্যা হচ্ছে 7, যেটা আমাদের 5-এর থেকে কি বড়, তা 5-এর থেকে যেহেতু বড়, তাহলে এটা 1 বেড়ে যাবে শতক সংখ্যায়, তো এটা হিসাব মতো দাঁড়াচ্ছে 1 বাড়লে কত হবে, 2, 2, 2, 0, 0, আর একক দশক কি হয়ে যাবে, 0, 0 হয়ে যাবে। আমি বলে বুঝিয়ে দিয়েছিলাম এখানে যে যদি শতকে 1 বাড়ে আর দশক আর এককটা কি হয়ে যাবে, শতকে 1 বাড়বে, দশক ও এককে 0 হয়ে যাবে। এই যে 0, 0 বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা 0, 0 বসিয়ে দিয়েছি, 2, 2, 0, 0। এটার নিয়ম হচ্ছে বিয়ের নিয়মটা, বিয়ের নিয়ম, ঠিক আছে, বিয়ের যে অঙ্ক আছে তার নিয়ম, বোঝা গেল। এবার বলেছে হাজারের যেটা গুণিতক, হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা বার করতে বলেছে। তাহলে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা কি হবে, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। এখানে হাজারের গুণিতকের এবার শতক ধরে হবে, শতক ধরে যেহেতু হবে, তাহলে অঙ্কগুলো যেহেতু শতক কত আছে, এখানে শতক, এখানে শতক কত আছে আমি মুখে বলে দিচ্ছি, শতক এখানে আছে 3, যেটা আমাদের 5-এর থেকে কি, 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট হলে কি হবে, সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, একক 0, দশক 0, আর শতকও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে।
হ্যাঁ, শতকও শূন্য হয়ে যাবে, তাহলে হিসেব মতো শূন্য 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 দাঁড়াচ্ছে। কেন না, এখানে এখানে আবার নিয়মটা কি, শতকের অঙ্ক শূন্য যদি শতকের অঙ্ক যদি 3-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট হয়, তাহলে শতক শতক একক ও দশক শূন্য হবে, তাই তো? এটা শূন্য হয়ে গেল, যেহেতু এটা 5-এর থেকে এই 3টা ছোট, ঠিক আছে? এবার এইটাতে তাই একক দশক শতক, এখানে আবার দেখা যাচ্ছে শতক সংখ্যা কি, শতক হচ্ছে 8, এটা আবার 5-এর বড়, তাই তো? 5-এর বড়, 5-এর বড় বললে এটা কি হয়ে গেল, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা 1 হয়ে গেল। তার মানে এখানে যে হাজার আছে, হাজারে তো কিছু নেই, শূন্য আছে, তা এখানে 1 বাড়লে কি হয়ে যাবে, 1 0 0 0, তাই তো? এটার নিয়ম কি, যে হাজার 1 বাড়বে, 1 বাড়লো, আর শতক একক দশক সব শূন্য হয়ে গেল, তাই তো? শতক দশক একক শূন্য হবে, বোঝা গেল? কেন হবে আমি বারবার বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে একক দশক শতক হাজার, এই অঙ্কটা। এবার এখানে কি আছে, দশক, হাজার বললেই তখন দশক ধরে শতক ধরে করতে হয়, আবার যদি 100 বলে তখন দশক ধরে করতে হয়, মানে দশক ধরে কি নিয়ম আমি লিখে দিয়েছি কি নিয়ম। আবার যদি 10 বলে তখন আবার আমাদের কি ধরে করতে হয়, 10 বললে একক ধরে করতে হয়, নিয়মটা বুঝিয়ে দিলাম। এখানে আবার কি বলেছে, শতক, শতকটা কি আছে, মানে 5 শতক, এখানে 5 আছে, এই 5 বলছি, 7 আছে, 7টা কি 5-এর বড়, তাই এটা নিয়ম মতো আমি বারবার এই নিয়মগুলো দেখিয়ে দিয়েছি, একই নিয়ম, তাই এটা কি হয়ে যাবে, এটা 1 বাড়বে, মানে এটা 1 বাড়লে এটা কি হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, 6-এর একে 7, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, মানে শতক দশক একক কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে 7000 হবে, ঠিক আছে? এটা 7000 হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলেছে, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে হাজার। তাহলে এখানে শতকটা কি, 3 আছে, যেটা 5-এর থেকে ছোট, 3টা হচ্ছে কি 5-এর থেকে ছোট, তাই এটা 8টাই 9 হয়ে যাবে, সরি 9 হবে না, আমি বলা ভুল হলো, এটা হচ্ছে 5-এর থেকে ছোট, হ্যাঁ 5-এর থেকে 3 ছোট, তাই এটা যেমন আছে তেমন থেকে যাবে 8, আর একক দশক শতক, একক দশক শতক এগুলো শূন্য হয়ে যাবে, বোঝা গেল? তার মানে এটা হবে 8000। কেন 8000 হবে আমি বলে দিলাম, যে এই জন্য 8000 হচ্ছে, যেহেতু শতকটা 3টা যেহেতু 5-এর থেকে ছোট, তাই কি হয়ে যাবে, একক দশক শতক শূন্য হয়ে যাবে, আর হাজারে 8 যেমন ছিল, হাজারে 8টা বসে যাবে, কোনো কিছু এটা বাড়বে না, এইটা বাড়বে না, কেন, যেহেতু এটা 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 1 বাড়বে না, বোঝা গেল? ঠিক আছে।